আসসালামু আলাইকুম। ইসলাম শিক্ষা এবং সহকারী মৌলভী ভাইবার জন্য আল কোরআনের খুব ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন আশা করছি মোটামুটি 100টা প্রশ্ন আপনাদেরকে দিতে পারবো, খুব ইম্পর্টেন্ট, যেগুলো ভাইবা বোর্ডে বারবার আসে। তো আমি আজকে 20টা প্রশ্ন লিখেছি, আশা করছি আপনারা আমার সাথেই থাকবেন। ইলমে শরিয়াতের প্রথম উৎস কি? আল কোরআন মাজিদ। আল কোরআন শব্দের অর্থ কি? সংযোজিত, অধিক পঠিত। আল কোরআন এর আলোচ্য বিষয় কি? মানবজাতি অথবা সমস্ত সৃষ্টিকুল। আল কোরআনের কতটি নাম রয়েছে? 55টি নাম রয়েছে। আল কোরআনের কতিপয় নাম বলুন। আল ফুরকান তথা পার্থক্যকারী, আর নুরু তথা জ্যোতি, আর জিক্রু উপদেশ, আর শিফাউন আরোগ্য, আল কারিমু সম্মানিত, আল হাকিমু প্রজ্ঞাময়, আল মুবিনু স্পষ্ট। আল কুরআন মাজিদ সর্বপ্রথম কোথায় নাজিল হয়? হেরা গুহায়। কুরআন কোন মাসে কখন নাজিল হয়? রমাদান মাসে লাইলাতুল কদর রজনীতে নাজিল হয়। আল কুরআন কত বছরে নাজিল হয়? দীর্ঘ 23 বছরে। কুরআনের আয়াত অস্বীকার করাকে কি বলা হয়? কাফির বলা হয়। পবিত্র কুরআন মাজিদে মোট কয়টি আয়াত রয়েছে? 6236টি, 6666টি, এবং সর্বশেষ সূরা কোনটি? সূরা আন-নাস। সবচেয়ে বড় সূরা এবং ছোট সূরা কোনটি? সূরা আল বাকারা এবং সূরা কাউসার। পবিত্র কুরআনুল কারীমের প্রথম নাজিলকৃত আয়াত কোনটি? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। পবিত্র কুরআনে সবচেয়ে বড় আয়াত কোনটি? সূরাতুল বাকারা এর 286 নং আয়াত। পবিত্র আল কোরআনে সর্বপ্রথম কোন সূরা পূর্ণরূপে নাজিল হয়? সূরাতুল ফাতিহা। সূরা ফাতিহা এর কয়েকটি নাম বলুন। কয়টি নাম? 30টি নাম। সহিহ হাদিসের এসেছে 8টি নাম। কয়েকটি নাম আমি উল্লেখ করেছি, যেমন উম্মুল কুরআন, উম্মুল কিতাব, কুরআনুল আজিম, as-সালাতু। এরপর সূরা আল বাকারার আয়াত সংখ্যা কতটি? 286টি। বাকারা শব্দের অর্থ কী? গাভী। আল কোরআনে সিজদার আয়াত কয়টি? 14টি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি আপনাদের খুবই ভালো লেগেছে। আমি ইনশাআল্লাহ নেক্সটে আল কোরআনেরই আরও 20টা প্রশ্ন দিব। আপনারা আমার সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।